একবার এমন এক প্রাণীর কথা কল্পনা করুন তো, যার প্রতিটা নিঃশ্বাসে রয়েছে বিষ, যার দৃষ্টিতে গোটা মহাবিশ্বের গভীরতা লুকিয়ে আছে। আর এবার ভাবুন, স্বয়ং মহাদেব শিব সেই প্রাণীকে পরম স্নেহে নিজের গলায় ধারণ করে আছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি কোনো সাধারণ সর্প নন, তিনি হলেন স্বয়ং নাগরাজ বাসুকী। আমাদের আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক রাজার মহাকাব্যিক যাত্রায় প্রবেশ করতে যাচ্ছি, যার গল্প শুধু ভগবান শিবের গলার অলঙ্কার হওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। আসলে এটি এমন এক নিঃস্বার্থ আত্মত্যাগের কাহিনী, যা আজও আমাদের অনেকের কাছেই অজানা রয়ে গেছে। নাগরাজকে সত্যিকার অর্থে বুঝতে হলে তার জীবনের মূল পরীক্ষাগুলোর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। তাই আজকের এই বিশ্লেষণে আমরা মোট ৬টি অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথমত, শিবের দৈবসর্প, এরপর বাসুকী বনাম শেষনাগ, সমুদ্র মন্থনের আত্মত্যাগ, ধ্বংসের ধনুকের ছিলা, নাগরাজ্য রক্ষা এবং সবশেষে তার চূড়ান্ত ভক্তি। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম অধ্যায়, শিবের দৈব সর্প, এক কিংবদন্তির জন্ম দিয়ে। পৌরাণিক গ্রন্থগুলো ঘাঁটলে দেখা যায় মহর্ষি কশ্যপ এবং সর্পমাতা কদ্রুর সন্তান হিসেবে পাতাললোকে জন্ম নেন বাসুকী। তবে মজার ব্যাপার হল, তিনি তার অন্য হাজারো ভাইদের থেকে ছিলেন সম্পূর্ণ আলাদা। নাগরাজ্যে তার শাসন কেমন ছিল জানেন? একেবারে পরম ন্যায় বিচারের এক আদর্শ দৃষ্টান্ত। তার মস্তকে এমন একটি উজ্জ্বল নাগমণি ছিল, যার আলোতে অন্ধকার পাতাললোকও সব সময় আলোকিত হয়ে থাকত। তার চোখের দৃষ্টিতে এমন এক অদ্ভুত সম্মোহন ছিল যে কোনো অপরাধী তার দিকে তাকালেই নিজের কৃতকর্ম আর পাপগুলো সাথে সাথে উপলব্ধি করতে পারত। তার দরবারে ছোট বড় সব নাগের জন্য সমান বিচার বরাদ্দ ছিল। কিন্তু তার জীবনের আসল মোড়টা ঘোরে তার সেই বিখ্যাত কঠোর তপস্যার সময়। ভগবান শিবের মহিমার কথা শুনে বাসুকী সোজা চলে যান হিমালয়ের এক নির্জন গুহায়। সেখানে তিনি অন্ন ও জল সম্পূর্ণ ত্যাগ করে মাসের পর মাস ধ্যানে মগ্ন থাকেন। প্রচণ্ড ঝড়, তুষারপাত, এমনকি চারপাশের ভয়ঙ্কর দাবানলও তাকে এক বিন্দুও টলাতে পারেনি। ভাবা যায়, আর যখন মহাদেব স্বয়ং তার সামনে আবির্ভূত হলেন, তখন বাসুকীর প্রার্থনাটি ছিল আরও চমকপ্রদ। তিনি অমরত্ব চাইলেন না, কোনো ঐশ্বর্যও চাইলেন না, তিনি শুধু চিরকাল মহাদেবের কাছাকাছি থেকে তার সেবা করার অধিকার চাইলেন। ভক্তি যে আসলে নেওয়ার জন্য নয়, কেবল দেওয়ার জন্য, এটা তারই এক দারুণ নিদর্শন। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ে, বাসুকী বনাম শেষনাগ, দুই ভাই দুটি পথ। এখানে একটা ভীষণ কৌতূহল উদ্দীপক বিষয় আছে। বাসুকীর এই অনন্য ঐশ্বরিক ভূমিকাটি স্পষ্টভাবে বুঝতে হলে তার জ্যেষ্ঠ ভ্রাতা শেষ নাগের সাথে তার পার্থক্যটা জানা খুব জরুরি। এই দুই শক্তিশালী ভাই মহাবিশ্বের সেবায় সম্পূর্ণ আলাদা দুটি পথ বেছে নিয়েছিলেন। একদিকে শেষনাগ হলেন সবার বড়, যিনি ভগবান বিষ্ণুর শয্যা হিসেবে কাজ করেন এবং নিজের ফণার ওপর এই বিশাল পৃথিবীকে ধারণ করে আছেন। তিনি মূলত অসীম শক্তি আর অপরিসীম ধৈর্যের প্রতীক। অন্যদিকে বাসুকী হলেন ভগবান শিবের গলার অলঙ্কার, যিনি চূড়ান্ত আত্মত্যাগ আর নিঃস্বার্থ ভক্তির প্রতিনিধিত্ব করেন। দুজনেই নিজ নিজ জায়গায় মহান, কিন্তু তাদের এই ভিন্ন ঐশ্বরিক পথগুলো আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেয় যে ভক্তি আর সেবার রূপ আসলে অনেক রকমের হতে পারে। এরপর আসছি তৃতীয় অধ্যায়, সমুদ্র মন্থনের আত্মত্যাগ, চূড়ান্ত পরীক্ষা। মহাকাব্যিক স্কেলে এর চেয়ে বড় আত্মত্যাগ বোধহয় খুব কমই আছে। ঋষি দুর্বাসার এক অভিশাপের কারণে দেবতারা যখন তাদের সমস্ত শক্তি হারিয়ে ফেললেন, তখন নিজেদের অস্তিত্ব বাঁচাতে ক্ষীর সাগর মন্থন করা ছাড়া আর কোনো উপায় ছিল না। বাধ্য হয়ে দেবতা আর অসুররা মিলে এক অস্থায়ী জোট গঠন করলেন। সমুদ্র মন্থনের জন্য বিশাল মন্দার পর্বতকে বেছে দেওয়া হল মন্থন দণ্ড হিসাবে। কিন্তু এত বড় একটা পর্বতকে তো আর যেমন তেমন দড়ি দিয়ে ঘোরানো যাবে না। তখন ভগবান ব্রহ্মা স্বয়ং বাসুকীর নাম প্রস্তাব করলেন। বাসুকী খুব ভালো করেই জানতেন যে মন্থনের দড়ি হিসেবে কাজ করাটা তার জন্য কতটা ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক হবে। বিশাল ওই পর্বত তার শরীরকে ক্ষতবিক্ষত করে দেবে জেনেও সৃষ্টির স্বার্থে তিনি এক মুহূর্ত দ্বিধা না করে স্বেচ্ছায় এই দায়িত্ব কাঁধে তুলে নিলেন। মন্থন শুরু হতেই সমুদ্র থেকে এক এক করে অপূর্ব সব দৈবরত্ন উঠে আসতে লাগল। কামধেনু, ঐরাবত হাতি আর অমৃতের কলস হাতে স্বয়ং ধন্বন্তরী।
কিন্তু এই সুন্দর রত্নগুলোর পাশাপাশি সমুদ্রের তলদেশ থেকে এমন একটা জিনিস উঠে এলো যা পুরো সৃষ্টিকে নিমিষে ধ্বংস করে দিতে পারত, হলাহল বা কালকুট বিষ। আকাশ নিমেষে কালো হয়ে গেল, সমুদ্র রীতিমতো ফুটতে শুরু করল। আর এই পুরো সময়টায় বাসুকির কি অবস্থা হয়েছিল তা কি আমরা কখনো ভেবে দেখেছি? তার শরীর তখন ছিলে যাচ্ছিল, তীব্র যন্ত্রণায় মুখ দিয়ে আগুন আর বিষাক্ত ধোঁয়া বের হয়ে সোজা ওষুধদের উপর গিয়ে পড়ছিল। কিন্তু সৃষ্টির স্বার্থে তিনি নীরবে এই ভয়ানক যন্ত্রণা সহ্য করে যাচ্ছিলেন। এই ঘটনার সবচেয়ে আবেগঘন দিকটা হল হলাহলের সেই ভয়ঙ্কর উত্তাপ থেকে সৃষ্টিকে বাঁচাতে মহাদেব যখন মহাবিষ নিজের কণ্ঠে ধারণ করলেন, বাসুকীও ঠিক তখন সেই একই কষ্ট অনুভব করছিলেন। তিনি মহাদেবের গলায় জড়িয়েছিলেন। নিজের প্রিয় প্রভুকে বিষ পান করতে দেখার যে তীব্র মানসিক এবং শারীরিক যন্ত্রণা তা তিনি অত্যন্ত গভীরভাবে ভাব করে নিয়েছিলেন। এটা শুধু শারীরিক কষ্ট ছিল না, এটা ছিল নিজের ভগবানের প্রতি শর্তহীন প্রেমের এক চূড়ান্ত নিদর্শন। চলুন এগিয়ে যাই চতুর্থ অধ্যায়ে, ধ্বংসের ধনুকের ছিলা, আড়ালে থাকা অবদান। বাসুকি কিভাবে সবসময় আড়ালে থেকে নীরবে কাজ করে গেছেন তার দারুণ একটা প্রমাণ পাওয়া যায় ত্রিপুরা ধ্বংসের ঘটনায়। ত্রিপুরাসুররা যখন সোনা, রূপা আর লোহার ৩টি অজেয় উড়ন্ত শহর তৈরি করে অত্যাচার শুরু করল, তখন ভগবান শিব তাদের ধ্বংস করার সিদ্ধান্ত নেন। নিয়ম ছিল এই ৩টি শহর যখন আকাশে একদম একই সরলরেখায় আসবে, ঠিক তখনই তাদের একটিমাত্র তীরে ধ্বংস করা সম্ভব। শিব তার বিশাল ধনুক তুললেন ঠিকই, কিন্তু তার কাছেও উপযুক্ত কোনো ছিলা বা দড়ি ছিল না। আবারও এগিয়ে এলেন সেই বাসুকি। তিনি স্বেচ্ছায় সেই মহাধনুকের ছিলা হিসেবে নিজেকে সমর্পণ করলেন। শিবের তীরে ত্রিপুরা ধ্বংস হল, দেবতারা তুমুল উল্লাস করলেন, কিন্তু বাসুকি সেই আড়ালেই থেকে গেলেন। তিনি কেবল ন্যায়ের হাতিয়ার হতেই সন্তুষ্ট ছিলেন, কোনো যশের আকাঙ্ক্ষা তার ছিল না। এই ১০,০০০ সংখ্যাটা দেখে অবাক হচ্ছেন তো? এই একই নিঃস্বার্থ উদারতার প্রমাণ আমরা মহাভারত যুগেও পাই। পঞ্চপাণ্ডবদের বনবাসের সময় ভীমকে একবার এক বিশাল অজগার আটকে ফেলেছিল, যে কিনা আসলে ছিল এক অভিশপ্ত নাগ রাজা। যুধিষ্ঠির তার গভীর জ্ঞান দিয়ে সেই নাগরাজাকে অভিশাপ মুক্ত করেন। আর এই খবর যখন বাসুকির কাছে পৌঁছায়, তিনি কৃতজ্ঞতাস্বরূপ ভীমকে একসাথে ১০,০০০ হাতির বল আশীর্বাদ হিসেবে প্রদান করেন, যা পরবর্তীতে কুরুক্ষেত্র যুদ্ধে এক বিশাল ভূমিকা রেখেছিল। এবার আমরা পঞ্চম অধ্যায়ে প্রবেশ করছি, নাগরাজ্য রক্ষা, এক মর্মান্তিক অভিশাপ। বীরত্ব থেকে আমরা এবার একটু বেদনাদায়ক দিকে যাচ্ছি। ঘটনাটা শুরু হয়েছিল একটা বাজি থেকে। বাসুকীর মা কদ্রু এবং তার সৎ বোন বিনতার মধ্যে স্বর্গের ঘোড়া উচ্চশ্রবার লেজের রং নিয়ে বাজি হয়েছিল। কদ্রু জানতেন তিনি হেরে যাবেন, তাই তিনি তার নাগ সন্তানদের নির্দেশ দেন ঘোড়ার লেজে জড়িয়ে থেকে সেটিকে কালো দেখাতে। যে সন্তানেরা এই ছলনা আর মিথ্যার আশ্রয় নিতে অস্বীকার করেছিল, কদ্রু রেগে গিয়ে তাদের অভিশাপ দেন যে তারা একদিন আগুনে পুড়ে মারা যাবে। ভাবা যায়, নিজের মায়ের এই ভয়ঙ্কর অভিশাপই শেষমেশ নাগজাতির জন্য কাল হয়ে দাঁড়ায়। এই অভিশাপটা সত্য হয় যখন রাজা জন্মেজয় তার পিতা পরীক্ষিতের মৃত্যুর প্রতিশোধ নিতে এক বিশাল সর্পসূত্র বা সর্পযজ্ঞ শুরু করেন। পুরোহিতদের উচ্চারিত মন্ত্রের জাদু বলে পৃথিবীর যে প্রান্তে সাপ থাকুক না কেন, তারা শূন্যে উড়ে এসে সেই জ্বলন্ত আগুনে পড়তে থাকে। ছোট, বড়, বৃদ্ধ, অসংখ্য নির্দোষ নাগ চোখের সামনে ভস্মীভূত হচ্ছিল। আর পাতালে বসে রাজা বাসুকি নিজের প্রজাদের এই করুণ আর্তনাদ শুনছিলেন। যিনি কখনো কাঁদেননি, সেই পাথরের মতো দৃঢ় নাগরাজ সেদিন কান্নায় ভেঙে পড়েছিলেন নিজের মায়ের দেওয়া এই অনিবার্য অভিশাপের সামনে। কিন্তু একজন সত্যিকারের নেতার দায়িত্বই তো হল সব আশা শেষ হয়ে যাওয়ার পরও পথ খুঁজে বের করা, তাই না? বাসুকের হঠাৎ মনে পড়ে ভগবান ব্রহ্মার একটি পুরনো ভবিষ্যৎবাণীর কথা। তিনি দ্রুত তার বোন মনসা দেবীর কাছে গিয়ে তার পুত্র আস্তিককে পাঠানোর অনুরোধ করেন। তরুণ এবং প্রখর জ্ঞানসম্পন্ন আস্তিক যজ্ঞস্থলে গিয়ে তার অসাধারণ বৈদিক জ্ঞান দিয়ে রাজা জন্মেজয়কে এতটাই মুগ্ধ করেন যে রাজা তাকে যে কোনো বর চাইতে বলেন। আস্তিক অবিলম্বে যজ্ঞ বন্ধ করার দাবি জানান, আর ঠিক এভাবেই বাসুকি নিজের উপস্থিত বুদ্ধি আর প্রজ্ঞায় তার অবশিষ্ট প্রজাদের রক্ষা করেন। আমরা চলে এসেছি একদম শেষ পর্যায়ে, ষষ্ঠ অধ্যায়, চূড়ান্ত ভক্তি, সর্বোচ্চ সম্মান।
বাসুকীর এই আজীবন আত্মত্যাগের চূড়ান্ত স্বীকৃতিটি আমরা দেখতে পাই সরাসরি কুরুক্ষেত্রের সেই মহাকাব্যিক যুদ্ধক্ষেত্রে। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে মোহগ্রস্ত হয়ে ভেঙে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে নিজের বিরাট রূপ দর্শন করান। ভগবদ্গীতার ১০ম অধ্যায়ে কৃষ্ণ অত্যন্ত স্পষ্টভাবে বলেন, সর্পদের মধ্যে আমি বাসুকী। স্বয়ং ভগবান যখন মহাবিশ্বের অগণিত সৃষ্টির মধ্যে নিজেকে বাসুকীর সমতুল্য হিসেবে ঘোষণা করেন, তখন আর বুঝতে বাকি থাকে না যে বাসুকীর স্থান ঠিক কতটা উপরে। এটিই ছিল তার নিঃস্বার্থ সেবার সর্বোচ্চ ঐশ্বরিক স্বীকৃতি। পুরো বিশ্লেষণ শেষে একটা কথাই বারবার মনে হয়, সত্যিকারের ভক্তি কখনো কিছু দাবি করে না, তা কেবল নিজেকে সমর্পণ করতে জানে। একজন আদর্শ রাজা শুধু সিংহাসনেই বসেন না, বরং বিপদের সময় নিজের সমস্ত সুখ ত্যাগ করে প্রজাদের ঢাল হয়ে দাঁড়ান। আমাদের আজকের এই আলোচনা শেষ করার আগে একটি প্রশ্ন ভাবার মতো। বাসুকীর এই নিঃস্বার্থ সেবার কাহিনী কিভাবে আধুনিক সমাজের নেতৃত্ব এবং ভালোবাসার সংজ্ঞাকে নতুন করে ভাবতে শেখায়? প্রাচীন এই পৌরাণিক কাহিনী কিন্তু আজও আমাদের জীবনের মূল্যবোধের এক বিশাল দর্পণ।